কৌশানী মুখার্জি কেরিয়ারের মোড় ঘুরেছে 360 ডিগ্রি। আর এরকম আবহে নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের নতুন কেমিস্ট্রি শুরু হয়েছে পরমব্রতর সাথে। চলুন শুনে আসি সেই কেমিস্ট্রির কথা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। কৌশানী বলেছেন, পরমদা ইমরান হাশমির মতো দারুণ চুমু খায়। এই দৃশ্যে আমার অভিনয়ে বনির আপত্তি ছিল। সৃজিতদার সঙ্গে যখন আমার রসায়ন তৈরি হয়েছে, কথা তো হবেই। সেখানে মানুষটা সৃজিত মুখোপাধ্যায়, এত রোমাঞ্চকর, বললেন কৌশানী মুখ। তাকে প্রশ্ন করা হলে 9 বছর পর সৃজিত মুখোপাধ্যায়ের আপনার দিকে নজর পড়লো হঠাৎ কেন? এই ইন্ডাস্ট্রিতে সুযোগের বড্ড অভাব। তখন কৌশানী এই জবাব দেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা নির্দিষ্ট ধরনের কাস্টিং করার প্রবণতা রয়েছে এখানে। সৃজিতদার ছবিতে যেমন একই মুখ ঘোরাফেরা করে, যদিও এক্স ফ্রেম ছবিতে নতুন মুখ নিয়ে এসেছে সৃজিতদা। সেই কারণেই আমার একটা আফসোসের জায়গা রয়ে গিয়েছে। 9টা বছর লেগে গেল আমার দিকে তাকাতে। পরিচালকরা যদি আমাকে আরো আগে একটু সুযোগ দিত, তাহলে ছবিতে আরো ভালো কাজ করতে পারতাম। কৌশানীকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে ছবির ডাক পেলেন। তখন তিনি বলেন, সৃজিতদা আমাকে প্রথম ফোন করে ডাকে, জিজ্ঞেস করে তোর চুমু খেতে অসুবিধা আছে? আমি বলছিলাম হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে। তারপর সৃজিতদা জানিয়েছিল এই ছবিতে চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। কি অসাধারণ গল্প। সৃজিতদার সঙ্গে আমি সহমত, কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয়। আর চুমু খাওয়াটাই তো সব নয়। বুঝেছিলাম ওই চরিত্রের জন্য অন্য অনেক কিছু করার আছে। তারপর কথাবার্তা এগিয়ে যায়। এখন এটা অনায়াসে বলতে পারি যে আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠুট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা, সেই জায়গাটায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রটার জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বনের দৃশ্য অভিনয় করেনি। কিভাবে প্রস্তুতি নিলেন তাহলে এই দৃশ্যের জন্য? কৌশানীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। সেটা ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকে। স্বাচ্ছন্দ্য হতে তিনি অনেক সাহায্য করেছেন। আমি ভীষণ চাপে ছিলাম শটের আগে। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারোর সঙ্গে কথা বলছে। আমার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে, তবে আমি সৃজিতদাকে বলে দিয়েছিলাম এটা যেন একটা টেকেই হয়ে যায়। এই দৃশ্যে রিটেক করা যাবে না। শট নেওয়ার পর চিত্রগ্রাহককে সৃজিতদা বলেছিল, তুই যদি শট নিতে না পেরেছিস বস, পরে চুমুটা তোকে আর আমাকে খেতে হবে। কৌশানী বলে দিয়েছে আর চুমু খাবে না। সেই শুনে আমাদের কি হাসি। পরমদা খুব ভালোভাবে সামলেছে পুরো বিষয়টা। কৌশানীকে যখন প্রশ্ন করা হয় চুম্বনের দৃশ্য নিয়ে বনির আপত্তি ছিল, তখন কৌশানী বলেন, সঙ্গী হিসেবে তো যে কারো অসুবিধা হবে। বাড়ি ফিরে নিস্তব্ধ একটা পরিস্থিতি ছিল সব কিছুক্ষণ। আমি ওর জীবনে আসার আগ পর্যায়ে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছে। বরবাদ ছবিতে ঋতিকার সঙ্গে ঠোঁটঠাসা চুমুর দৃশ্যে অভিনয় করেছে। আমরা সম্পর্কে আসার পর এটা পর্দায় প্রথম চুমু। একটা চ্যালেঞ্জ তো ছিলই, সেটা অতিক্রম করতে হয়েছে, এটা হওয়ারই ছিল। তারপর পারস্পরিক বোঝাপড়া হলো কিভাবে, কথা জিজ্ঞেস করতে কৌশানী বলেন, আসলে বাংলা বা কলকাতার ক্ষেত্রেই চুমু একটা বিশেষ বিষয় হিসেবে ধরা হয়। এই বিষয়টা মুম্বাই কিন্তু কাপ কেকের মতো। ওখানে পর্দায় স্মুচ করার আগে দুবার ভাবে না কেউ। খুব সহজভাবে দেখা হয় বিষয়টাকে। ওখানকার অধিকাংশ চিত্রনাট্যে চুমুর প্রয়োজনীয়তা থাকে, আমাদের এখানকার চিত্রনাট্যে এত বেশি থাকে না। আজকাল ওয়েব সিরিজে সাহসী দৃশ্য থাকে, তবে আমাদের এই ছবিতে চুম্বনের দৃশ্যে একটা মিষ্টতা রয়েছে। পরমদার সঙ্গে আমি সাহসী দৃশ্যে অভিনয় করেছি, তা ওই পরিস্থিতিতে চুম্বনের প্রয়োজনীয়তা ছিল। সেই কারণে সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছি আমি। বনির বুঝতে গ্রহণ করতে সময় লেগেছে অবশ্যই, তবে আমার মনে হয় এখনো অনেকটা সহজ হয়ে গিয়েছে। ঘরে ফেরার পর তো আমরা দুজন অন্য সাধারণ প্রেমিক প্রেমিকার মতোই। প্রেমিকা সিনেমার জন্য নায়ককে চুমু খেলে প্রভাব তো পড়বেই। ওই দৃশ্য দেখাও খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তখন কৌশানীকে প্রশ্ন করা হয় যদি উল্টোটা হতো। কৌশানী তখন বলেন, আমার জায়গায় বনি যদি চুমুর দৃশ্য অভিনয় করতো, তাহলে আমার উপর প্রভাব পড়তো কোনো না কোনো ভাবে। সঙ্গী হিসেবে মানসিক প্রভাব পড়েছিল বনির, কিন্তু সহ অভিনেতা হিসেবে আমাদের কোনো সমস্যা হয়নি। কৌশানীকে প্রশ্ন করা হয়, নন্দিতা, শিবপ্রসাদ আর সৃজিত পার্থক্য কোথায়? কৌশানী তখন বলেন, বহুরূপীর সেটে আমি খানিকটা ঝিমলি হয়ে যেতাম। তারপরে নন্দিতাদি শিবদা যেভাবে অভিনয় করতে বলতাম সেভাবেই অভিনয় করতাম। সৃজিতদার ক্ষেত্রে নিজের মতো চরিত্র করে নিতে হয়েছে। পরমব্রতের কথা জিজ্ঞেস করতেই কৌশানী বলেন, এই ছবিতে পরমদা অভিনেতা হলেও কোথাও না কোথাও ওর পরিচালক সত্তাও প্রকাশ পাচ্ছিল। কোনো দৃশ্যে আমার অভিনয় নিয়ে পরামর্শ দিচ্ছিল। আমার এতে খানিকটা সুবিধা হয়েছিল। আমিও পরমদাকে জিজ্ঞেস করেছি আমার এই দৃশ্যটা কেমন লাগলো ইত্যাদি। তো বন্ধুরা, কৌশানীর চুমুর দৃশ্যের ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও তোমাদের পছন্দের কোন তারকাকে নিয়ে হবে তা আমাদেরকে কমেন্টে জানাবে। সবশেষে একটি অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।